নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে আমরা এপ্রিল মাসের 2 তারিখে একটা বেশ ভালো কম্বিনেশান পাচ্ছি। সেটা হচ্ছে যে শনিদেব, যিনি 2025 সালের মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করেছিলেন, সেই মীনে শনিদেব প্রবেশ করার পর এই প্রথমবার কিন্তু মঙ্গল শনির সাথে একত্রিত হচ্ছেন এপ্রিলের 2 তারিখ থেকে, এবং শনির সাথে মঙ্গল একত্রে অবস্থান করবেন মে মাসের 11 তারিখ পর্যন্ত। এটা কিন্তু একটা মেজর ইভেন্ট বলা যেতে পারে। তার কারণ মীন রাশিতে শনি এবং মঙ্গলকে একত্রে আমরা পাচ্ছি প্রায় 30 বছর পর। একটা দীর্ঘ সময়ের পর শনি এবং মঙ্গলের একত্রে অবস্থান একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে। এই সময়সীমার মধ্যে আবার মেষ রাশি বা লগ্নের পঞ্চমপতি রবি, তিনিও কিন্তু এপ্রিলের 14 তারিখ পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবেন। এর ফলে 14 তারিখ পর্যন্ত মীন রাশিতে আমরা একটা ত্রিগ্রহ যোগও কিন্তু পাচ্ছি। আমরা যে সেক্টরগুলোতে এই কম্বিনেশনের কারণে বেশি প্রভাব দেখতে পাবো, সেটা হচ্ছে যারা ওয়াটার রিলেটেড কোনো ব্যবসার সাথে রয়েছেন, যারা শিপিং ইন্ডাস্ট্রিতে আছেন, যারা নেভিতে রয়েছেন, যারা হসপিটাল বা হেলথ কেয়ার সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শনি এবং মঙ্গলের মীন রাশিতে একত্রে অবস্থান একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যারা ইন্টেলিজেন্সে রয়েছেন, যারা সিক্রেট কোনো কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু শনি এবং মঙ্গলের মীন রাশিতে একত্রে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ফিল্ম মেকিং করেন, তাদের জন্য এই কম্বিনেশন অত্যন্ত ইম্পর্টেন্ট বলা যেতে পারে। যারা স্পিরিচুয়াল ফিল্ডে কাজকর্ম করেন, যারা লিগাল প্রফেশনে রয়েছেন বা যারা জুরিসডিক্যাল সায়েন্সে রয়েছেন, তাদের জন্য মীন রাশিতে শনি মঙ্গলের একত্রে অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। যারা কেমিক্যাল বা ফার্মাসিউটিক্যালস বা অয়েল ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের ক্ষেত্রে, যারা ফরেন অ্যাফেয়ার্সে রয়েছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাতে কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের মীন রাশিতে একত্রে অবস্থান কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তাহলে আপনি যদি মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, আপনার রাশাধিপতি এবং অষ্টমপতি মঙ্গল, তিনি দশম এবং একাদশপতি শনির সাথে আপনার দ্বাদশভাবে অবস্থান করছেন। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনি ইতিবাচক ফল পাবেন, অন্য দিক থেকে আবার কিছুটা নেতিবাচক প্রভাবও কিন্তু আপনি পাবেন। আফটার অল এই কম্বিনেশানটা তৈরি হচ্ছে মেষের দ্বাদশভাবে, যেখানে মেষ অলরেডি সাড়ে সাতির মধ্যে রয়েছেন। শনি তার নিজের নক্ষত্রেই কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছেন, যিনি আপনাদের দশম এবং একাদশপতি। এই কম্বিনেশানের ফল একটু বেশি পেতে পারেন যদি জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে আপনার। যদি আপনি বর্তমানে শনি বা মঙ্গলের মহাদশা বা অন্তর্দশায় থাকেন, যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব একটুখানি হলেও জন্মছকে পীড়িত থাকে, তাহলে এই প্রভাব হয়তো আপনার ক্ষেত্রে একটু বেশি পড়তে পারে। এই সময়টাতে আপনি সব থেকে যে ফলাফলটা বেশি পাবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে কিন্তু একটা ফল্ট ফাইন্ডিং মেন্টালিটি তৈরি হবে। অর্থাৎ ব্যর্থতার পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু এই সময়ে খুব সুন্দরভাবে আপনি উদ্ঘাটন করতে পারবেন। যারা মেডিটেশনে রয়েছেন, যারা স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করেন, যারা যোগশাস্ত্রের সাথে যুক্ত, তাদের কিন্তু দেখবেন এই সাবজেক্টগুলোর প্রতি ডেপথ অনেকটাই বাড়বে। এই সময়টাতে এই সমস্ত বিষয়গুলোর প্রতি কিন্তু আপনাদের একটা বিশেষ ইন্টারেস্ট তৈরি হতে পারে শনি এবং মঙ্গল দ্বাদশভাবে একত্রে থাকাকালীন। অন্য দিক থেকে আবার এই সময়টাতে স্ট্রেস লেভেল আপনার বাড়তে পারে, আপনার মধ্যে মেন্টাল অ্যাংজাইটি সেটাও তৈরি হতে পারে। যাদের ঘুমের সমস্যা ছিল, সেই ঘুমের সমস্যা কিন্তু শনি এবং মঙ্গল দ্বাদশভাবে একত্রে থাকাকালীন একটুখানি হলেও বাড়তে পারে। অন্য দিক থেকে আবার দূরবর্তী স্থান থেকে কিছু গুড নিউজ পেতে পারে যারা বিদেশে থাকেন অথবা বিদেশের সঙ্গে কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন, তারা এই সময়টাতে কর্মক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। আপনাদের ইনটিউশন পাওয়ার অনেকটাই বাড়বে। যারা স্পেকুলেশনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু শনি এবং মঙ্গল দ্বাদশভাবে থাকাকালীন দেখবেন আপনার স্পেকুলেশনকে কাজে লাগিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হবেন।
অন্যদিক থেকে আবার এই সময়টাতে এই কম্বিনেশন তৈরি হচ্ছে কোথায় না আপনাদের দ্বাদশভাবে 12th হাউসে হঠাৎ করে অর্থ ব্যয় কিছুটা বাড়তে পারে, ড্রেনেজ অফ ফান্ড এই সময়টাতে হতে পারে। হিডেন এনিমিজ কিন্তু শনি এবং মঙ্গল দ্বাদশভাবে একত্রে থাকাকালীন আপনার বাড়তে পারে। যদি আমরা এই কম্বিনেশানটাকে পজিটিভলি নিই তাহলে কিন্তু আপনি যদি মেষের জাতক বা জাতিকা হন তাহলে এই সময়টাতে আপনার একাকিত্ব থেকে ইনার স্ট্রেংথ কিন্তু অনেকটাই বাড়তে পারে। যারা হিডেন কোনো কাজকর্মে রয়েছেন বা এমন কোনো প্রজেক্টে কাজ করেন যেটা অত্যন্ত গুপ্ত বা যেখানে প্রাইভেসি পলিসি মেনটেন করাটা বাধ্যতামূলক, তাদের কিন্তু রেট অফ সাকসেস এই সময়টাতে অনেকটাই বাড়বে মীন রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশভাবে একত্রে থাকাকালীন। তবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশান কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারে, খুব ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে একটা সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। এই সময়টাতে হঠকারিতার বশবর্তী হয়ে যদি কোনো ডিসিশান নেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে পরবর্তীকালে আবার একটুখানি হলেও অনুতাপের মধ্যে ফেলতে পারে। তবে আপনার ধৈর্য বা সহিষ্ণুতার জায়গাটা তুলনামূলকভাবে পূর্বের তুলনায় একটু হলেও বৃদ্ধি পাবে। এই সময়টাতে কার্মিক ডেট শোধ করার একাধিক অপরচুনিটিস হয়তো আপনি পেতে পারেন শনি এবং মঙ্গল মীন রাশিতে একত্রে থাকাকালীন। ফিজিক্যাল হেলথের দিক থেকে এই যোগের প্রভাব পড়তে পারে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে। এই সময়টাতে কিন্তু ব্লাড প্রেশার ভীষণ রকম ফ্ল্যাকচুয়েট করতে পারে। এছাড়া মেন্টাল ক্ষেত্রেও কিন্তু অ্যাংজাইটি লেভেল বাড়তে পারে। হঠাৎ করে অ্যাটেনশান ডেফিসিয়েন্সিও আপনার মধ্যে তৈরি হতে পারে, আর এই অ্যাটেনশান ডেফিসিয়েন্সির কারণে কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনি হয়তো গোলযোগের মধ্যে পড়তে পারেন শনি এবং মঙ্গল আপনার দ্বাদশভাবে থাকাকালীন। তবে শনি মঙ্গল একত্রে থাকাকালীন আপনার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং পূর্বের তুলনায় বাড়তে পারে। হঠাৎ করে যদি আপনি একটা ভয়ভীতির মধ্যে থেকে থাকেন সেই জায়গা থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে এই সময়টাতে আপনার মধ্যে ব্রেভারি কিন্তু অনেকটাই বাড়বে। আইসোলেশন বা লোনলিনেস এই সময়টাতে তৈরি হতে পারে। এই সময়টাতে ইগো ক্লাস কিন্তু যে কোনো সম্পর্কের ভাঙন ধরানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। 2 এপ্রিল থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত মীন রাশিতে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করাকালীন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।